ও আমি হচ্ছে সুজন, আমি হচ্ছে আপনার মেসার সুমন ট্রেডার্স সারের ঘরে, ওখানে ওইটা আমার চাচার ঘর, আমি ওখানে থাকি, ব্যবসা দেখাশোনা করি আমি। পাশাপাশি আমাদের একটা ম্যানেজার চাচাও আছে। তো বিষয়টা হচ্ছে ওই দিনকে হঠাৎ করে বেপরোয়াভাবে আমাদের এই গ্রামের তিনজন, আমি এবং সন্টুর বাপকেও সে মারছে, সন্টুর চাচাতো ভাই তাকেও মারছে। কে মেরেছে? সন্টু মেরেছে। আচ্ছা, মানে সে যেভাবে মানে এই বাজারে ওই সময় বাজারে যে ছিল পথযাত্রী চলাচল করছিল, যে যা ছিল তাকেই মেরেছে। মানে পুরো মানে যেভাবে যে বিশৃঙ্খলা করছিল, মানে ও পুরো ভারসাম্যহীন, মানে পুরো পাগলের মতন একটা মানে ওর অ্যাটিটিউড। মানে যার পাশে তারই মাছ, একটা পথচারী মোটরসাইকেল চলে যাচ্ছে, পিছন থেকে ইট মেরে দেখা যাচ্ছে মোটরসাইকেলটা ফেলে দিয়েছে, লাঠি মেরে ফেলে দিয়েছে। ওই বাবার নাম কি? তার বাবার নাম হচ্ছে জিনারুল ইসলাম। সে আমাদের এই আটন পাগলাখানা ইউনিয়নের সিনিয়র সহসভাপতি। এখন তার এই ছেলের বিষয় নিয়ে যে চাঁদাবাজি এগুলো যে করেছে, তার ইমেজ পুরোটাই নষ্ট করার জন্য। পাশাপাশি আমাদের ভাই যে লিটন, আপনারা জানেন, তার হাত কেটেছে। যে এই আওয়ামী লীগের শাসন আমলে সাইড চেয়ারম্যান লোকজন তার হাত কেটেছে, আমাদেরও মারতে চেয়েছে, আমাদেরও বিভিন্ন হুমকি দাঙ্কি এসেছে, তার সাথে আমরা চলাফেরা করি বলে আমাদেরও মারতে চেয়েছে, এই করতেছে। কিন্তু আমাদের এই যে চাচাতো ভাই সন্টু, তার কোনোদিনও দেখিনি যে কাউকে একটা চড় মারা, কারোর সাথে বাজে আচরণ করা। কিন্তু ওই দিনকে যে দুপুরবেলা যে কী হইলো, সে একাধারে বাজারে যতদিক লোক ছিল, আমার ওই সারের ঘরে, আমাদের ওই সারের ঘরে আমাদের যে কাজ করে ইব্রাহিম চাচা সহ টোটালে 8 জন লোককে মেরেছে। আমি এবং চাচাতো মানে সন্টুর চাচাতো ভাই মনিরুল ইসলাম এবং তার পিতা সন্টুর পিতা জিনারুল ইসলাম, এই 3 জন ব্যক্তি যদি ধরা হয়, টোটাল 11 জনকে ওই দিনকে সে মানে বেপরোয়াভাবে মারধর করেছে। করার পরে আমি তখন পরে আমি জানতে পারলাম যে আমার সারের ঘরের কর্মচারী, মানে আমার সারের ঘরে কাজ করে ইব্রাহিম চাচা, তাকেও সে মারিয়েছে। তার মতো একটা ভালো মানুষ নেই, বেপরোয়াভাবে মেরেছে। মারার পর আমি তখন ওই গত আপনার 2 দিন আগে এই যে আমাদের ওলিয়ার কাকার তার ভাইস্তে শরীফ, তার ফেসবুক আইডিতে এটা শেয়ার করেছে যে আমাদের ঘরে চাঁদা চাইছে, মারধর করেছে। মানে এগুলো সম্পূর্ণই বানোয়াট, মিথ্যা। চাঁদা চাইলে তো আমার কাছে চাইবে, আমার ভাইয়ের কাছে চাইবে, না হলে আমাদের ম্যানেজার চাচা আছে তার কাছে চাইবে। চাঁদা আমাদের বাদ থুয়ে চাঁদাকে একজন ঘরে যে কাজ করে, ডেইলি কাজ করে, তার কাছে কী করে চাই? আর সে চাঁদা দেবার কে? আমাদের ঘরের ব্যবসা প্রতিষ্ঠান দেখেন খোলা আছে, বন্ধ তো করিনি। যদি চাঁদা চাইতে, চাঁদা দেওয়ার পরে তো আমরা প্রতিষ্ঠান খুলবো। আমরা তো ফেসবুকে যে পোস্টটা হয়েছে এটা পুরো মিথ্যা, ওটা যে পোস্টটা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা। সে আমাদের ব্যবসার ইমেজ নষ্ট করার জন্য সেই পোস্টটা করেছে। কোন পেজের থেকে, কোন আইডি থেকে? এটা হচ্ছে ঝিনাইদহের জনপদ। এটা একটা মানে কারোর ফেসবুকের একটা পেজ খুলে সে এটা ছেড়েছে। এইটা ছেড়েছে 7 জন শেয়ার করেছে। আমাদের স্বেচ্ছাসেবক বিএনপি স্বেচ্ছাসেবক দলের আপনার সভাপতি মশিউর রহমান, সে শেয়ার করেছে। ওলিয়ার চাচার ভাইস্তে শরীফুল, সে শেয়ার করেছে। বটতলায় বাড়ি শাকিল নামে সে শেয়ার করেছে। তারপরে আপনার হচ্ছে লাল চার নামে একজন, সে শেয়ার করেছে। তারপরে ওলিয়া চাচার একটা ভাইস্তে লিখন সে শেয়ার করেছে। টোটালে 7 জন শেয়ার করেছে করে এই যে আমাদের এই যে ব্যবসার যে রেপুটেশন, যে মান সম্মানটা পুরো মনে করেন যে মাটির সাথে আর ধুলির সাথে কেটে দিয়েছে। এখন কি বলতে চাচ্ছেন? এখন আমি বলতে চাচ্ছি যে আমাদের যে সারের ঘর কেন চাঁদাবাদ, যে মিথ্যা একটা যে রিপোর্টার যে একটা ফেক আইডি খুলে যে ছেড়েছে আমাদের এই ব্যবসা ইমেজটা নষ্ট করার জন্য, আমি এর বিরুদ্ধে, ওই রিপোর্টারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। বলেন তো, ওই রাস্তায় মেলা লোকজনেরই মেরেছে ওই দিন, আমারও মেরেছে, তার বাপেরও মেরেছে, পথের লোকজনেরও মেরেছে। কে মেরেছে? কে? সেন্টু। হ্যাঁ, তারপর ওর মেরে দিয়ে গেল। আমার আবার ডাকলো বটতলায় থেকে, ভালোবাসার লোক ছিল তাই আমার ডাকিল, ডেকেছি যে আপনার কী হয়েছে। আমি এখন ঝোঁকে বলে ফেললাম যে এরকম আমার মাইরেছে। ওরা আবার বললো মানে কি চান্দা আমি আর বলে ফেললাম যে আমার কাছে, কিন্তু এটা পুরোটাই মিথ্যা, সত্যি মিথ্যা কথা বলছিলেন যে চাঁদা চাইছে, তাই তো? ওরা বলতে বলেছিল নাকি? হ্যাঁ, ওরা বলিল যে চান্দা চেয়েছে।